গুড মর্নিং এভরিওয়ান। আমাকে দেখে বুঝতে পারছো এখানকার ওয়েদার কেমন। আমি জ্যাকেটটা পুরো একদম এখানে দিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের এই যে কৃষ্ণানন্দ ধাম যে হোটেলটা আছে সেখান থেকে ভিউ। আমি বেসিক্যালি এসছি একটা রিজনে। আমি না কালকে আমার জামা প্যান্টগুলো কেচে এখানে মেলে দিয়েছিলাম। এবার আমি না দেখতে পাচ্ছি না। আমার বাড়ি থেকে যারা এসছে তারা তো বলছে খুঁজে পায়নি তাই নিয়ে যায়নি, কিন্তু আমি খুব এটা নিয়ে আপসেট হয়ে গেলাম কারণ আমার মানে ঘরে পরার মতো একটা ট্র্যাক প্যান্ট এনেছিলাম আর হোয়াইট একটা টি শার্ট এনেছিলাম। সেটা কালকে স্নান করার পরই আমি ছাদে এসে মেলে দিয়েছিলাম, সেটা না খুঁজে পাচ্ছি না। এবার ব্যাপারটা চাপের হয়ে গেল কারণ সারাক্ষণ হাফ প্যান্ট পরে থাকতে ঠান্ডা লাগবে আর কি। অনেক দেখতে হবে নিচে গিয়ে আমার মানে নিয়ে গেছে কিনা, বাট না পেলে একটু চাপ হয়ে যাবে। এখানে মিত্র ক্যাফে দেখা যাচ্ছে, মিত্র ক্যাফে এই যে মিত্র ক্যাফে, এখানে মিত্র ক্যাফে, এটাও বিচের ধারে। আর এখান থেকেও বিচ দেখা যাচ্ছে। এই যে এই কাকটা বসে আছে, এই যে কাকটা বসে আছে, এই যে আমরা কি দেখতে পারবে না। কালকে টেম্পল থেকে ফিরে আর আমি ব্লগ করিনি কারণ করার মতো ইচ্ছেও ছিল না, কারণ যে এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছিলাম সেটা আমি আমার তারপরে আর অন্য কিছু দিয়ে ব্লগটাকে ভরাতে আমি চাইছিলাম না, তার জন্য আর কি আর আমি দেখাইনি। কালকে দুবার বেরিয়েছি, মানে ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট বিচে গেছিলাম। শ্রবণা ছিল, টিটু পিকু ছিল। তারপর বাড়িতে মানে রুমে ঢুকেও আবার 9টা সাড়ে 8টার সময় একবার বেরিয়েছিলাম। বাট মনে হলো ওইগুলো আর না গেজিয়ে আর ভালো হবে আর কি। আমাদের আজকের কি প্ল্যান এখনো অবধি আমি জানি না। এখন আমার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর কি করব ঠিক বুঝতে পারছি না। আর কালকের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি, তো সবাই জানাবে কেউ আমার মতো এরকম টেম্পেলের ধ্বজা চেঞ্জ করতে দেখেছে কি না, তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে। সবাই যদি লাইক করো তাহলে আমি আরও মোটিভেট হব, আরও বেশি বেশি করে ভিডিও নিয়ে আসার, র্যান্ডম ভিডিও নিয়ে আসার, যেটা করি না। র্যান্ডম ভিডিও আমি নিয়ে আসতে পারি, ডেলি ব্লগ যেমন হয়। তো সবাই কিন্তু সবার সাপোর্টটা চাই। টাটা। 11:15 বাজে যায় আর আমাদের নেক্সট যেটা প্ল্যান হচ্ছে, আজকে আমাদের কোনারক টেম্পল ভিজিট করার কথা চলছে। তো সেই হিসাবে আমরা রেডি হচ্ছি, খাওয়া দাওয়া করবো, করে দুপুরবেলায় 3টে নাগাদ হয়তো আমরা বেরোবো গাড়ি করে। এটাই হচ্ছে আমাদের আপডেট। আর ব্রেকফাস্ট করে এখন একটু ল্যাদ খাচ্ছি। ঠান্ডাটা ভালো শুনছি, কলকাতায় নাকি হাড় হিম করা ঠান্ডা। আমি চলে এলাম আর এখানে গরম, এখানে বেলার দিকে তো আবার গরম না, রাতের বেলায় সকালবেলা ঠান্ডা আছে ঠিক আছে, কিন্তু রাতের বেলায় কিন্তু বেলার দিকটাও বেশি গরম। আর একটা মজার ঘটনা যে আমি এই ট্রাউজারটা যেটা বললাম ছাদে পাওয়া যাচ্ছিল না, অন্য কেউ নিয়ে নিয়েছে। তো কেউ নেয়নি, আমাদের লোকজন যারা আমাদের ছাদে গেছিলো তারা ঠিক সময় করে নিয়ে নিয়েছে, রেখেছে অন্য জায়গায়, সে ঠিক বলতে পারছো না। তো আমি এখন খুব মানে বেশ ভালো লাগছে, কারণ জিনিসপত্র ঘুরতে এসে জিনিসপত্র হারালে বা মানে মিসপ্লেস হলে খুব খারাপ লাগে। তো আমার ভালোই লাগছে এখন যে আমার যে টি শার্ট আর এই জিনিসটা পেয়ে গেছি, কারণ ঠান্ডা লাগছে তো, ঠান্ডায় এটা খুব ভালো প্রোটেকশন দেয়। টিটুটা কিন্তু খাচ্ছে না, টিটু সবাই দেখছে, কিন্তু সবাই কিন্তু দেখছে, খালি কাঁদছে, হ্যাঁ, আর কিছু খাচ্ছে না। খাই দাও তো খাও খাও খাও। না দেখেছো টিটু কিন্তু খাচ্ছে না, হ্যাঁ টিটু কিন্তু খাচ্ছে না, টিটুকে দুষ্টুমি করছে, খালি কাঁদছে। খাও 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 খাও। না খাচ্ছে না, ও কিন্তু খাচ্ছে না, একদম খাচ্ছে না, একদম খাচ্ছে না। আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করে দুটো বাবার সাথে আমরা দাঁড়িয়ে আছি। আমরা কি করবো জানি না, আমাদের গাড়ি আসবে একটু পরে, আমরা বেরোবো। তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমার নাম হলো সৌহার্দ্য দাস। এই যে এটা হলো অরিজিৎ, এটা হলো
সাদিক। একটু পরেই আমাদের গাড়ি আসবে, আমরা এখন রেডি হব। ভাই জেগে উঠেছে, মা ভাইয়ের খাবার করছে, এখন আমরা রেডি হব। তো টাটা গাইস, আবার দেখা হবে। এখন 4টে বাজতে 10 মিনিট বাকি, আর আমরা এখন বেরোচ্ছি কোনারকের উদ্দেশ্যে। 4:10। এবার সবাই সেজে হয়ে রেডি হয়ে গেছি। গাড়িটা আসলেই আমরা উঠে পড়বো, গাড়িটা কাছাকাছি আছে, যেহেতু একটা কনজাস্টেড এরিয়া, তো এটা মার্কেট প্লেস, তো এখানে গাড়ি দাঁড়ালে আমাদের উঠতে একটু টাইম লাগবে, তো সেই কারণে গাড়িটাকে বলেছি পাশাপাশি থাকতে। গাড়িটা আসলেই আমরা গাড়িতে উঠে পড়বো। ট্রাভেরা খুব সম্ভবত বলা হয়েছে, অনেকজন আছি তো এইটা শোভনা অনেকদিন পর, মানে অনেকদিন, কালকে তো সেরমভাবে শোভনা ব্লগে ছিল না, তাই জন্য শোভনাকে আমি আজকে ব্লগে নিচ্ছি। বাবা কালকে ছিলাম না বলে আজকে ব্লগে নিচ্ছি। হ্যাঁ, কালকে থাকলে আজকে নিতাম। কালকে থাকলে আজকে আজকে নিতাম না, কোনো একটা দিন থাকতাম, কোনো একটা দিন থাকতো আর কি। এই গাড়িটা করে আমরা যাবো, আমাদের 7জন আছে। তো গাড়িতে উঠি, কারণ গাড়িতে ঠিকঠাকভাবে না উঠলে রিঅ্যারেঞ্জ হবে না। আমি ফিরে এসে একটু বিকে বলবো। চেঞ্জ ইন প্ল্যান গাইস, এখন 5টা বাজে, 5:05। আমাদের হোটেলে ব্যাক করতে হয়েছে, তার কারণটা হচ্ছে যে গাড়িটা আমাদের দিয়েছিল সেই গাড়িটা এতটা জঘন্য ছিল, মানে এতটা প্যাথেটিক একটা কন্ডিশনে গাড়িটা দিয়েছে, আমাদেরকে ফিরে আসতে বাধ্য হয়েছি আর কি। আর আরেকটা রিজন ছিল আমাদের হোটেলে ফিরে আসার, যদি ঠিকঠাক গাড়ি দিতে হয়তো হোটেলে যে কারণে এসেছি সেটা থেকে আমরা ব্যাক করতাম। কারণ মেন যে কারণে আমরা ফিরে এসেছি সেটা হচ্ছে টিটুর যে ব্যাগটা, যার মধ্যে খাবার টাবার জামা কাপড় সব কিছু থাকে, তো সেটা আমরা ভুল করে হোটেলের রিসেপশনে মানে ফেলে রেখেছিলাম। যখন মানে আমরা গাড়িতে উঠবো তখন আর কেউ নজর দেয়নি আর ওঠেনি আর কি। তো ওইটা ছিল মেন কারণ হোটেলে ফিরে আসার। আর যদি ঠিকঠাক গাড়ি দিত আর কি, তো আমরা হতে পারে সেই গাড়িটা করে আবার ব্যাক করতাম, মানে যেখানে যাওয়ার সেখানে যেতাম। যে কারণে এবার যে ট্রাভেল এজেন্ট রয়েছে তাদের সাথে একটা মানে বারবার আমরা ফোন করে বলেছিলাম যে এটা ঠিকঠাক ডিসেন্ট কোয়ালিটির গাড়ি দিতে। মানে ওদের নাকি আরও 10-15টা গাড়ি আছে, সব নাকি বেরিয়ে গেছে, আমাদেরটা নাকি ধ্বজা মার্কা গাড়িটা দিয়েছে। তো কোনোরকমটা আজকে আর যাওয়া হলো না, তখন এখন 5টা, এখন যেতে 6টা 6:30 বেজে যাবে। অন্ধকারের মধ্যে কোনোরকম থেকে কোনো লাভ নেই, মাসির বাড়ি দেখে কিছু হবে না, সেই কারণে আর কি আর কোনোরকম যাচ্ছি না। দেখি কালকে বা কালকে নাহলে পরশু দিন যদি হয় যাবো। এটা এখন প্ল্যান, হতে পারে এখান থেকে অন্য কোথাও যাবো, বাট কোথায় যাব সেটা জানি না, কারণ মুডটা একদম খারাপ হয়ে গেছে। কারণ একরকম এক্সাইটমেন্ট ছিল তো মনের মধ্যে, সেটা মানে নষ্ট হয়ে গেল। শ্রবণা, টিটু, পিকু সবাই মোটামুটি রুমে চলে গেছে, কারণ টিটুকে খাওয়াতে হবে। তো আমি উপরে যাই, গিয়ে দেখি কী সিচুয়েশান। যদি কিছু প্ল্যান আসে, নতুন চেঞ্জ কিছু হয়, নতুন কোনো প্ল্যান তৈরি হয়, তাহলে আসছে। হোয়াট আ ব্যাড ডে। এর আগের শটটা আমাদের হোটেলের সামনে ঘড়িতে, আমি নামো। আচ্ছা 7:05 ঘড়িতে। খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা দিন শেষ হতে চলছে। শোভনার মুডও খুব খারাপ, শোভনা বেরিয়েছে, আমি আর শোভনা একটু বেরিয়েছি। কোথায় যাব কি করব সে আলটিমেট আমাদের বিচে আসা ছাড়া তো এই মুহূর্তে কিছু করার নেই। দিনটা ফুল ওয়েস্ট, মানে সারাদিনে একটা অন্যরকম উচ্ছ্বাস আনন্দ যে আমরা কোনোরকম টেম্পলে যাব, লং ড্রাইভ হবে, ফ্যামিলিকে নিয়ে যাব, তো সেটা যখন হলো না, তো আমরা এসছি ম্যাগি খেতে এই দোকানটাতে। তবে কনক্লুশন যেটা হলো যে ট্রাভেল এজেন্ট ছিল তাদের সাথে আর গাড়ির যে মালিক বা ট্রাভেল এজেন্ট মালিক, তাদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ওরা ওদের মানে ভুলটা মানতে স্বীকার হয়ে মানেনি, তাও বাট ওরা কম্প্রোমাইজ করে নিয়ে ওরা করেছে, আমরা করিনি। আমরা আমাদের এন্ড থেকে যেটা প্রবলেম সেটা বলেছি। তো প্রথমে খুব বাজেভাবে আর্গুমেন্ট করছে। আমরা রাফলি 10-12 কিলোমিটার হবে, 10-12 কিলোমিটার দূর পর্যন্ত গেছি, মানে আমরা গাড়িতে ওঠার পরে গাড়ির যে প্রবলেম সেগুলো আমরা
ফোন করে ট্রাভেল এজেন্ট ছেলেটিকে, বাচ্চা ছেলে এসেছিলো, বাচ্চা ছেলেটাকে আমরা বলছি এই প্রবলেম তোমাকে, কারণ বলা হলো যে ভালো গাড়ি দিতে, বাট তুমি কেন এরকম করলে। বাট আমরা একটা টাইম পর যখন একটা জায়গায় গেলাম পেট্রোল ভরানোর জন্য, তখনও কিন্তু আমাদের ব্যাক করার কোনো প্ল্যানিং ছিল না। ব্যাগটা করা হয়েছে শুধুমাত্র টিটুর খাবারের ব্যাগটা, যেহেতু আমরা হোটেলে ফেলে এসেছি, সেইটা যখন ফেরত আসছি তখনই জাস্ট তেল ফেল ভরানো হলো টাকা পয়সা দিয়ে, মানে কিছুটা 50% টাকা দেওয়া হয়ে গেছে। যখন ফিরছি তখন ডিসিশন নেব এই গাড়িতে কোনোভাবেই যাওয়া যাবে না, কোনোভাবেই যাওয়া যাবে না। তখন থেকেই ওই ছেলেটির সাথে আমরা আর্গুমেন্ট, ছেলেটির সাথে কথা হচ্ছে, সেটা তো প্রচণ্ড আর্গুমেন্ট করছে যে আমরা একটাই কথা, আমাদের দাবি একটাই, আমরা পুরো টাকা দিতে রাজি আছি, আমাদের গাড়ি চেঞ্জ করে দাও। আর ওখান ওই দিক দিয়ে উল্টো দিক দিয়ে ছেলেটি বলছে যে পুরো পেমেন্ট দিতে হবে, কিছু কোনো কিছু শোনা যাবে না, আপনারা আগে বলেননি কেন। গাড়ির মেকানিক্যাল জিনিসটা তো গাড়িতে ওঠার পরই জানতে পারা যায়। তো গাড়িতে ওঠার পরে আমার বাবা একবার অ্যাওয়্যার করেছিল যে এরকম গাড়ির এরকম অবস্থা, তো কি করব, মানে বলেছিল না একবার কথা হয়েছিল। মানে প্রথম গাড়িতে উঠে প্রথম যে ইমপ্রেশনটা হয় সেটা আমরা দিয়ে দিয়েছি, মানে ওদের অলরেডি জানানো হয়েছিল যে কি করা যেতে পারে বা কিছু। যাই হোক ওরা সেরকম প্রথমে পজিটিভ রেসপন্স দেয়নি। তো যা বলে না, যা হয় ভালোর জন্য হয়, কারণ আমরা যদি না ব্যাক করার সিচুয়েশন আসতো, আমরা না যে থেকে অবস্থা খারাপ হতো, আজ থেকেও অবস্থা খারাপ হতো, খুব খারাপ অবস্থা হতো। তো সেই কারণে আমরা যখন ব্যাক করলাম তখনই আমরা গাড়িতে নেমে গেলাম। ড্রাইভারের পয়সা পেয়ে গেছে, গাড়িতে তেল ভরে গেছে, ড্রাইভার খুব ফুর্তি, আমাদের পরে বিশাল কথা বললো। তারপর ছেলেটি এলো, মালিকের সাথে কথা হলো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে আমাদের সাথে যেটা কথা হলো, আমরা যেটা ডিসিশন নিলাম, ওরা গাড়ি চেঞ্জ করে আমাদের গাড়ি দেবে, এটা হবে পরশু দিনকে। ওরা বলছে ওদের মানে সাজেশন 7 তারিখ, আজ 5 তারিখ, 7 তারিখে সকালবেলায় আমাদের সাজেশন দিল যে সকালবেলায় গাড়ি দিয়ে দিচ্ছি ঘুরে আসার জন্য। তো আমি একটাই কন্ডিশন দিয়েছি, গাড়িতে এসি আমার চলুক, কিন্তু আমার তো এসি লাগবে না ঠান্ডার সময়, আমাদের যেটা লাগবে হচ্ছে গাড়ির, ও যখন পাঠাবে তার আগে গাড়ির মেকানিক্যাল জিনিসগুলো যাতে ঠিক থাকে। একটা অটোমোবাইলস ইন্ডাস্ট্রি থেকে ব্যাকগ্রাউন্ডের, যেহেতু আমার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, তো যখন মালিকের সাথে কথা বলেছেন, মালিক বুঝতে পেরে মালিক বললো ঠিক আছে, আপনি যখন গাড়ির সঙ্গে নলেজ আছে, আপনার সাথে বেশি আর্গুমেন্ট করা যাবে না, ঠিক আছে আপনাকে একটা ভালো গাড়ি দেবো। তো হোপ ফর দ্য বেস্ট। আজকে আমরা জাস্ট এখানেই ব্লগটা শেষ করছি না, যদি কিছু থাকে সেটা দেখাচ্ছি। আপাতত ম্যাগিটা খেয়ে নিয়ে আজকে আমি একা, আজকে টিটু পিকু কাউকে নিয়ে আসিনি, আমরা একদম একা বেরিয়েছি। এখান থেকে ম্যাগিটা খাবো, খেয়ে যদি চাটা খাবো, খেয়ে বিচের ধারে একটু বসবো, তারপর রাত্রিবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কারণ কালকে সকালবেলায় পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে, 10টার মধ্যে মন্দিরে ঢুকবো, আমি আর শোভনেই যাবো, আর কেউ যাবে না। তো যদি কিছু ইন্টারেস্টিং না পাই আমি ব্লগ এখানে শেষ করে দেবো, আর যদি ইন্টারেস্টিং থাকে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করবো। তো কমেন্ট করবে, জানি না আজকে ব্লগটা সেরকম এক্সাইটমেন্ট কিছু নেই দেখানোর মতো, কারণ আমি সেরকম শ্যুটও করিনি, সন্ধ্যেবেলায় ভালো কিছু শ্যুট করবো বলে। তো কিপ ইন টাচ। আবার ছোটোবেলায় ফিরে গেছি। টিটুকে কার্টুন নেটওয়ার্ক খুলে দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। টিটু মোবাইলে কার্টুন দেখতে অভ্যস্ত। তো কার্টুন নেটওয়ার্কে এখন যেটা চলছে ড্রাগন বল জি। স্কুলে যখন পড়তাম তখন লাস্ট ড্রাগন বল জি গুলো দেখতাম আর কি। তারপরে হঠাৎ করে কার্টুন নেটওয়ার্ক ড্রাগন বল জি উধাও হয়ে যায়। আর ড্রাগন বল জি এই যে সিরিজ যেটা আছে, যেখানে গোহান কলেজে যাচ্ছে, এইগুলো আর দেখা হয়নি। এটা কাই দ্য ফাইনাল চ্যাপ্টার, মানে আমরা যেটা দেখেছি যে ভিলেনটার সাথে মারামারি, তার পরের চ্যাপ্টার আর কি, বা এরপরে এখনও অনেক বাকি আছে। বেশ ভালোই লাগছে দিনটা যা গেল। এই ড্রাগন বল জি দেখে আমাদের দিনটা শেষ করতে হচ্ছে। সবাই দেখেছে, এই আমাদের জেনারেশনে সবাই দেখেছে, বিকজ উই আর নট জেন জি। তো আমি এটা দেখি, শোভনা আর আমরা দুজন মিলে এইটাকে পেট পুজো করাই, তারপর আমরা আমাদের পেট পুজো করবো। এই শুরু হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেছে। দিনটা আমাদের শেষ হচ্ছে বিরিয়ানি দিয়ে। তো মন মেজাজ ভালো না, আমরা বিরিয়ানিটা দিয়ে দিনটা ফোকাস করছি আর কি। আর স্পেশাল আমাদের জন্য বিরিয়ানিটা বানানো হয়েছে শোভনা নগর থেকে। আর বিরিয়ানিটা কেমন হবে সেটা আমরা খেয়ে
দেখবো। একটা কাঁচা লঙ্কা। এনারা ক্লেম করেছেন দাদা বৌদির বিরিয়ানি থেকে বেটার কোয়ালিটি বিরিয়ানি এনারা বানান। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর জানি না ভিডিওটা কেমন লেগেছে সবার, তাহলেও কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে কি না ঘুরতে গিয়ে, সেটাও জানাতে পারো। আর কালকে সকালবেলায় আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মন্দিরে যাওয়ার ব্যাপার আছে। তো কালকের আপডেটটা আমি কালকে দেবো। টাটা, গুড নাইট।